বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। টানা ৮ মাস দেশের ভেতর যেভাবে পালিয়ে বেরিয়েছেন মোমেন। পার্থের নগদ টাকা ৭৬ লাখ, স্বর্ণ ১০০ ভরি, স্ত্রীর ৬০ ভরি। মান্নার বার্ষিক আয় ৯ লাখ টাকা, কোনো মামলা নেই। নূরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রেজা কিবরিয়ার। টানা ৮ মাস দেশের ভেতর যেভাবে পালিয়ে বেরিয়েছেন মোমেন শেখ। শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী স্বৈরশাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে। তার কর্মের কারণে ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তিনি। পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পলাতক নেতাদের মধ্যে একজন হলেন সাবেক পররাষ্ট্রপতি ও সিলেট ১ আসনের এমপি ড এ.কে আব্দুল মোমেন। গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন তিনি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলার সময় এই সাবেক মন্ত্রী এসব কথা বলেন। তার সাক্ষাৎকার প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। আব্দুল মোমেন বলেন, দেশের ভেতরেই পালিয়েছিলেন ৮ মাস। ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন। মোবাইল ফোনের সিম বদলিয়েছেন ৬ বার। চেহারায়ও এসেছে আমূল পরিবর্তন। রেখেছেন দাড়িও। এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন। ১ বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন। খোঁজখবর কেউ জানতেন না। সাক্ষাৎকারে মোমেন জানান, গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময় তিনি আমেরিকাতেই ছিলেন। সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন। আর তিনি আসার পরপরই গণ অভ্যুত্থান হয়। ফলে তাঁকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছে। প্রশ্ন করা হয় কিভাবে তিনি দেশ ছেড়েছেন। সেই প্রশ্নের উত্তর তিনি দেননি। তার আগে দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, এটা একটা সিনেমা হতে পারে, সুন্দর মুভি হবে। আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি। আমি কোনো অন্যায় করিনি, কাউকে কোনোদিন জেলে পাঠাইনি, কোনো চুরিচামারি করিনি। সো আই ওয়াজ কনফিডেন্ট। আমি কেন পালাবো? কিন্তু যখন কর্নেল সাব আমাকে ফোন করে বললেন, স্যার উই উইল প্রোটেক্ট ইউ, তখন আমাকে সবাই বলল, স্যার আপনার নাম্বার পেয়ে গেছে, এখান থেকে পালান। এ.কে মোমেন বলেন, আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন। আমি অন্যান্য লোকের মতন রেন্ট হাউসের বাড়িতে ছিলাম। এটা আমার খুব কাজ দিয়েছে। এক বাসার মালিকের সঙ্গে দেখা হয়েছিল। সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম, আপনার এগুলো তো সুন্দর। ওনাকে আমি আগে চিনতাম। উনি এসে বললেন, আমরা গার্মেন্টস ব্যবসায়ী। পার্থের নগদ টাকা ৭৬ লাখ, স্বর্ণ ১০০ ভরি, স্ত্রীর ৬০ ভরি। রাজনীতির আলোচনায় থাকা বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নিজের কেনা কোনো বাড়ি ও জমি নেই। পৈতৃক সম্পত্তির ৩ ভাগের ১ ভাগের অংশীদার তিনি। একদিকে রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ব্যবসায়ী তিনি। পার্থের নগদ টাকা রয়েছে ৭৬.৫ লাখ এবং স্বর্ণালঙ্কার ১০০ ভরি। ২০০৮ সালে তিনি বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন। এবার দ্বিতীয়বারের মতো ভোলা ১ আসনের প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নে তার আয় ব্যয়ের ও সম্পদ বিবরণ বিশ্লেষণে জানা গেছে, ব্যারিস্টার পার্থের ব্যাংকে জমা আমানতের পরিমাণ ৬৫,৫৯,১৭৯ টাকা। তার বছরে আয় ৪১,৪১,৪৫২ টাকা। বছরে ব্যয় ৩৭,১৮,৭৪৬ টাকা। তার নিজের কেনা কোনো বাড়ি বা জমি নেই। পৈতৃক হিসেবে ১৩.২৯% জমির মধ্যে ৩ ভাগের ১ ভাগের মালিক তিনি। নেই কোনো সঞ্চয়পত্র। নির্বাচনের হলফনামার বিবরণ তথ্যে আন্দালিব রহমানের নগদ টাকা রয়েছে ৭৬,৪৯,৩৮৯ টাকা। স্ত্রী শেখ সায়রা শারমিনের নামে নগদ রয়েছে ২৬,২৯৫ টাকা। ব্যাংকে জমা রয়েছে ৭২,১৩,৫৪৮ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১০,৪৮,৭০৫ টাকা। স্বর্ণালঙ্কারের পরিমাণ ১০০ ভরি। স্ত্রীর জন্য রয়েছে ৬০ ভরি। অস্ত্রের মধ্যে একটি এনপিভি রিভলভার ও একটি ২২ বোর রাইফেল রয়েছে। অকৃষি জমি ৪.৪৩, যার মূল্য অজানা উল্লেখ রয়েছে। টাকার অঙ্কে মোট সম্পত্তির পরিমাণ ২,২৩,৪১,০৫০ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১০,৭৫,০০০ টাকা।
ব্যবসা থেকে তার আয় রয়েছে ৭,৫২,১৬০ টাকা। আইন পেশা থেকেই বছরে আয় করেন ৩৩,৮৯,৩৪৫ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা বার অ্যাট ল। তার নামে রয়েছে আন্দালিব রহমান ফার্ম অ্যান্ড ফিশারিজ। ওই নামে জমা রয়েছে ৩৭,৫০০ টাকা। ব্রিটিশ স্কুল অফ ল নামে ব্যাংকে টাকা রয়েছে ১,৫৮,১৯২ টাকা। রাজনীতির পথ চলায় তার বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়। মান্নার বার্ষিক আয় ৯ লাখ টাকা, কোনো মামলা নেই। বগুড়া ২ শিবগঞ্জ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার চেয়ে তার স্ত্রী গৃহিণী মেহের নিগারের আয় ও সম্পদ বেশি। মান্নার বাৎসরিক আয় ৯.৫ লক্ষাধিক টাকা ও সম্পদ ৩০ লক্ষাধিক টাকার। স্ত্রীর আয় ১০.৫ লক্ষাধিক টাকা এবং সম্পদ ৬৮ লক্ষাধিক টাকার। এমনকি তার নামে কোনো মামলা নেই বলে জানা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বাবার নাম মৃত আফসার উদ্দিন, স্ত্রী গৃহিণী মেহের নিগার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ, পেশা ব্যবসা, বয়স ৭৪ বছর। বাড়ির ঠিকানা বাড়ি ১৯, অ্যাপার্টমেন্ট A1, রাস্তা ১০২, গুলশান ১২১২, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা। মাহমুদুর রহমান মান্নার নামে কোনো ফৌজদারি বা অন্য কোনো মামলা নেই। নির্ভরশীলের অর্থাৎ স্ত্রীর নামে শেয়ার সঞ্চয়পত্র আছে ৪,৪১,২০৭ টাকার। স্ত্রী বাড়ি ভাড়া বাবদ পান ৬,১২,৫০০ টাকা। নিজের নগদ অর্থ আছে ৫,৩৭,১৫৯ টাকা। স্ত্রীর নগদ অর্থ আছে ২৭,৩০,৩৯৭ টাকা। স্ত্রীর সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত আছে ৩৮ লাখ টাকার। মান্নার নিজ নামে থাকা যানবাহনের মূল্য ৩,৮০,০০০ টাকা। স্ত্রীর নামে থাকা স্বর্ণালঙ্কারের মূল্য ১.৫ লাখ টাকা। নিজের নামে ইলেকট্রিক পণ্য আছে ৬০,০০০ টাকা মূল্যের ও স্ত্রীর নামে আছে ৫০,০০০ টাকা মূল্যের। মান্নার নিজের নামে থাকা আসবাবপত্রের মূল্য ৫০,০০০ টাকা ও স্ত্রী ১,২০,০০০ টাকা। উপরোক্ত অস্থাবর সম্পদের অর্জনকালীন ও বর্তমান মূল্য ১০,২৭,১৫৯ টাকা। স্ত্রী মেহের নিগারের উপরোক্ত অস্থাবর সম্পদের মূল্য ৮১,৩৯৭ টাকা এবং এর বর্তমানে মূল্য ১,১২,৩৯৭ টাকা। স্থাবর সম্পদের মধ্যে মাহমুদুর রহমান মান্নার একটি বাড়ি আছে যার মূল্য ১৯,৫০,০০০ টাকা। অন্যান্য সম্পদ ১০ শতকের মূল্য ১০ লাখ টাকা। তার উপরোক্ত স্থাবর সম্পদের মূল্য ২৯,৫০,০০০ টাকা, যার বর্তমান মূল্য ২ কোটি টাকা। মাহমুদুর রহমান মান্নার কোনো দায় ও সরকারি পাওনা নেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ২২ কোটি টাকার ঋণ রয়েছে। নূরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রেজা কিবরিয়ার। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড রেজা কিবরিয়া। তিনি বলেছেন, নূরের সঙ্গে ৩ জায়গায় মোসাদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মিটিং হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রেজা কিবরিয়া একসময় গণ অধিকার পরিষদের সভাপতি পদে ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি থাকাকালে নূর ছিলেন সাধারণ সম্পাদক পদে। পরে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। রেজা কিবরিয়া নূরকে ছেড়ে চলে আসেন। মোসাদ কাণ্ড নিয়ে রেজা কিবরিয়া বলেন, আগে থেকে জানতাম না, তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তারপরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন তার সঙ্গে অর্থাৎ নুরুল হক নূরের সঙ্গে ৩টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম। বিভিন্ন সময়ে একাধিক দলবদলের বিষয়েও কথা বলেছেন রেজা। তিনি বলেন, প্রথমে আমি ছিলাম গণফোরামে,